ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত ৫,০০০ মানুষের প্রাণ গেছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় ৫০০ জন। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করে বলেছেন তারা নিরীহ ইরানিদের হত্যা করেছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের উত্তর পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায় সবচেয়ে ভয়াবহ সংঘাত ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া বিক্ষোভে প্রাণহানির কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ১৭ জানুয়ারি শনিবার খামেনি বলেন, তার দেশের বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। বিদেশি অপরাধীদের বিনা শাস্তিতে পার পেতে দেবেন না, এমন হুঁশিয়ারও দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,৩০৮ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে তারা। আরও ৪,৩৮২ জনের মৃত্যুর বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। HRAN এর তথ্য অনুযায়ী এবারের বিক্ষোভ থেকে ২৪,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে সরকার। এদিকে ইরানের এই বিক্ষোভ ঘিরে খামেনি ও ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এখনও চলছে। খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ট্রাম্পকে একজন ক্রিমিনাল বা অপরাধী বলে উল্লেখ করেন। আরেক পোস্টে বলেন, সহিংস গোষ্ঠীগুলোকে ইরানের জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প, যা জঘন্য এক অপরাধ। এইসব পোস্টের বিপরীতে খামেনির ৩৭ বছরের শাসনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতা খোঁজার সময় হয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্বের উচিত যুক্তরাষ্ট্রকে আমি যেভাবে চালাই সেভাবে নিজের দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া, আর সেটা নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা নয়। তবে ১২ জানুয়ারির পর থেকেই ইরানে বিক্ষোভ কমে আসায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডও দেবে না বলে ঘোষণা করেছে তেহরান সরকার।